আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে কানেক্ট হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো ইনভাইট নিয়ে আজকে আমরা সর্বশেষ ক্লাসটা করব। ইতিমধ্যে যারা আগের ক্লাসগুলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতেও পারছেন। তো ইনভাইটের সাথে আরও অনেকগুলো বিষয় রিলেটেড। দেখেন, আমরা ইনভাইট নিয়ে ক্লাস করতেছি। ইনভাইট নিয়ে অলরেডি 4টা ক্লাস মনে হয় আমাদের শেষ হয়েছে, বা 5টা। আজকেটা নিয়ে মনে হয় পঞ্চম ক্লাস। আমরা ইনভাইট করার উদ্দেশ্য কি? গেস্টকে প্রেজেন্টেশন দেখানো, সেমিনার দেখানো। সেমিনার দেখানোর পর আমরা কি করি, তাকে আমাদের গেস্ট গ্রুপগুলোতে রাখি। তো এই গেস্ট গ্রুপগুলোতে রাখার কিন্তু একটা উদ্দেশ্য আছে। গেস্ট গ্রুপগুলোতে রাখার উদ্দেশ্য হচ্ছে তাকে ফলো আপে রাখা। ফলো আপ মেইন, সে যেন আমাদের বিজনেস সম্পর্কে আরো ভালোভাবে তথ্য জানতে পারে, বুঝতে পারে। সে যেন একটু অবজারভেশন করতে পারে যে এখানে আসলে হচ্ছেটা কি, এখানে কাজটা কি, কি করে এখানে লোকজন, এখানে ইনকামটা কিভাবে হয়। এই যে বৃহস্পতিবার আসলে আমরা ইনকাম প্রুফ গুলো অনেকেই দেই গ্রুপে। তো এগুলো কেন দেই? দেই গ্রুপে আমাদের অসংখ্য গেস্টরা থাকে। এখানে যে আদৌ ইনকাম করা যায়, যায় কি যায় না, এটা কিন্তু তারা জানে না। তো এই বিষয়টা তারা যেন নিশ্চিত হতে পারে, তার জন্য কিন্তু ইনকাম প্রুফ গুলো দেওয়া হয়। আর একটা ইনকাম প্রুফ দেখলে বোঝা যায় যে এটা ফেক না রিয়েল। হ্যাঁ, যখন একই জিনিস সে প্রতি বৃহস্পতিবারে দেখতেছে বিভিন্ন মানুষ দিচ্ছে, তখন সে বুঝতে পারে যে এটা ফেক না, এটা রিয়েল। তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনি যে গেস্টকে সেমিনার দেখায় গ্রুপে কানেক্ট করছেন, সে যেন আস্থায় নিতে পারে এই বিষয়টাকে। আপনি যে বিষয়ের জন্য তাকে ইনভাইট করেছেন, যে সেমিনারটা দেখিয়েছেন, সে যেন একটা আস্থায় নিতে পারে আপনার ইনভাইটটা। এখন আপনার গেস্ট যখন গ্রুপে দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন পোস্ট দেয়, কেউ পোস্টের উপরে রিয়েক্ট দেয়, কিন্তু তাকে যিনি কানেক্ট করেছে গ্রুপে, তাকে কখনো গ্রুপের কোনো অ্যাক্টিভিটিসে দেখা যায় না। না সে কোনো পোস্টের উপরে রিয়েক্ট দেয়, না সে নিজে কোনো পোস্ট দেয়, না সে কোনো পোস্ট সিন করে, কোনোটাতেই সে নাই। তো এই যে গেস্টকে আপনি ইনভাইট করে সেমিনার দেখা গ্রুপে জয়েন করায় রাখলেন, এটা কোনো কাজে লাগবে আপনার? এটা কোনো কাজে লাগবে না। এই গেস্ট এই গ্রুপ থেকে একজন অ্যাক্টিভ লিডারকে খুঁজে বের করে পারলে তার সাথে গিয়ে কাজ করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। আজকে রেহান ভাই আমাকে জানাইলো যে গেস্ট গ্রুপ, আমার কমন গেস্ট গ্রুপ থেকে একজন গেস্ট তাকে মাঝে মাঝে নক টক করে বিজনেস সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে বুঝতে চায়। তো রেহান ভাই জিজ্ঞেস করছে, এটা আমাদের তো নিয়ম যে গেস্ট গ্রুপ থেকে গেস্টটা তো আর বুঝে না, সে একজন একটিভ লোককে দেখলে তাকে সে বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো আমাদের নিয়ম হচ্ছে যে এটা কার গেস্ট যেহেতু জানা নাই, কোনো গেস্ট অনলাইন থেকে নক করলে প্রথম জেনে নেওয়া যে আপনি কি কোনো গ্রুপ থেকে আমার। অবশ্য গ্রুপ থেকে করলে গ্রুপের নামটা উপরে দেখাই যায়, গ্রুপের নামটাই উপরে দেখা যায়। তো যখনই আমরা দেখবো যে গ্রুপ থেকে কোনো গেস্ট নক করছে বাট সে আমার গেস্ট না, তখন আমাদের দায়িত্ব হচ্ছে তাকে জিজ্ঞেস করা যে আপনাকে কে এই গ্রুপে সম্পৃক্ত করেছে, এটা তার কাছে জেনে নেয়। তখন সে যদি বলে অমুক, তখন তাকে কোনো ধরনের নার্সিং করা যাবে না। সোজাসুজি বলতে হবে যে আপনি ওনার সাথে কথা বলেন, বলে আপনি জানতে পারেন, অথবা আমাদের গ্রুপের অ্যাডমিন আছেন মঞ্জু ভাই, সরাসরি ওনাকে নক করেন। আপনি কখনো তাকে নার্সিং করতে যাবেন না অন্যের গেস্টকে, এটা মনে রাখবেন। এখন রেহান ভাইয়ের প্রশ্নটা ছিল যে আমি বললাম যে তো উনি কোন গ্রুপে, বললো যে আপনার গেস্ট গ্রুপ। আমরা আচ্ছা, তো কে তাকে কানেক্ট করছে, উনি কার মেম্বার? এখন রেহান ভাই যেটা বললো যে উনি বলতেই পারে না তাকে কে কানেক্ট করেছে, কবে কানেক্ট করেছে, সে জানেই না। তখন আমি একটাই উত্তর দিলাম, কোনো প্রবলেম নাই, আপনি সোজা নার্সিং করেন, নার্সিং করে আপনার মেম্বার তৈরি করে ফেলেন। কারণ কি, ওই লোকের কাছে তো সে জানেই না কে তাকে এই গ্রুপে কানেক্ট করছে। তাহলে দেখেন, অনেকেই তো বলেন যে আমাদের ইনকাম আসে না, রেজাল্ট আসে না। দেখেন, রেজাল্ট যে আসবে, এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে খুব ভারী কোনো কাজ করতে হয় না। এখানে ছোট্ট ছোট্ট কাজ করতে হয়, বাট ধারাবাহিক ভাবে করতে হয়। এই ছোট্ট ছোট্ট কাজগুলো থেকে যেটা হয়, আপনার গেস্ট আপনাকে আস্থায় নিতে পারে। আপনার উপর যদি একজন মানুষ আস্থাটাই তৈরি না হয়, সে কেন আপনার সাথে কাজ করবে বলেন? আপনি করবেন একজন মানুষকে, আপনি একজন মানুষ আপনাকে একটা বিজনেসের অফার করলো, তারপর 6 মাস তার আর খবর নাই, সে কোনো খোঁজ খবর নিল না, আপনার সাথে যোগাযোগ নাই, কিচ্ছু না, আপনি তার সাথে যাবেন ব্যবসা করতে? তো আপনার গেস্টও তো একই কথা। আপনি একজন মানুষকে হয়তো সেমিনার দেখাইছেন,
জানি না, অনেকে না দেখায় গ্রুপে জয়েন করে রাখেন। এটা কিন্তু একদমই ঠিক না, সেমিনার না দেখায় কাউকে গ্রুপে জয়েন করাবেন না। বিশেষ করে আমার গ্রুপে তো নাই, যেহেতু আমার গ্রুপে সবার গেস্টরা থাকে। এখানে একজনের জন্য অন্যদের ক্ষতি হয়। আপনি গেস্টকে ইনভাইট করে প্রথম নিজের গ্রুপে কানেক্ট করবেন, নিজের গ্রুপে কানেক্ট করে তাকে সেমিনার দেখাবেন। সেমিনার দেখানো শেষ হলে আমাদের যে বড় গেস্ট গ্রুপ আছে, যেটা আমার ওই হোয়াটসঅ্যাপে হচ্ছে পেসিভ ইনকাম গ্রুপ, আর ফেসবুকে হচ্ছে লিভ গুড গেস্ট গ্রুপ। তো এই আমাদের প্রধান গেস্ট গ্রুপে পরে তাকে কানেক্ট করবেন, আগে নিজের গ্রুপে ইনভাইট করেই জয়েন করে রাখবেন এবং তাকে সেমিনারের লিঙ্কটা ওখানে প্রোভাইড করবেন। দেন সেমিনার দেখানো শেষ হবার পর তার অনুমতি সাপেক্ষে আমাদের কমন গেস্ট গ্রুপে আনবেন। এবং যে গেস্ট গ্রুপেই তাকে আনেন, বলেই দিবেন যে ভাইয়া, গেস্ট গ্রুপে কোনো কমেন্টস করবেন না, আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে একটু প্রশ্ন করবেন। আর লাইক দিয়েন না, হ্যাঁ লাইক দিয়েন না, এমনিতে পোস্টের উপরে রিয়েক্ট দিবেন। আমি জানি না এখানে যারা আছেন তারা সবাই এই রিয়েক্টের ব্যাপারটা বুঝেন কিনা। রিয়েক্ট হচ্ছে একটা পোস্টের উপরে আপনি হাত দিয়ে চাপ দিয়ে ধরলে পোস্টটা হাইলাইট হবে এবং কিছু অনুভূতি প্রকাশের সাইন আসবে। হ্যাঁ, ভালোবাসা প্রকাশের সাইন আসবে, ওকে প্রকাশের সাইন আসবে, তারপরে এরকম বিভিন্ন রকম সাইন আসবে। তো আপনি আপনার অনুভূতিটা ওই রিয়েক্ট রিয়েক্টের উপরে চাপ দিলেই সেটা ওই পোস্টের উপরে বসে যাবে এবং অন্যরা দেখতে পারবে যে আপনি এই পোস্টটা পরে আপনার ফিলিংসটা কি হয়েছে, আপনার অনুভূতিটা কি হয়েছে। আপনি কি এই পোস্টটা পছন্দ করেছেন, লাভ রিয়েক্ট দিয়েছেন, নাকি অবাক হয়েছেন। এই রিয়েক্ট গুলোর মধ্যে এরকম বিভিন্ন রকম সাইন দেওয়া আছে। তো এটি হচ্ছে রিয়েক্ট। আপনার পোস্টের উপরে রিয়েক্ট পর্যন্ত দেন না। আপনার গেস্ট যদি মোটামুটি শিক্ষিত এবং স্মার্ট হয়, সে কিন্তু মাঝে মাঝে দেখে যে কে কে রিয়েক্ট দেয়, অর্থাৎ সে বোঝার চেষ্টা করে গ্রুপে তার লিডার অ্যাক্টিভ আছে কিনা। তো এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা সারাদিন গ্রুপে উকিও দেন না, অথবা দিলে আপনি শুধু আপনার আপলাইনের একটা গ্রুপে উকি দেন, অথচ আপনি যারা অসংখ্য গ্রুপগুলিতে আছেন এগুলোতে উকি দেন না। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনার নিজের গ্রুপে তো উকি দিবেন আপনার, এবং আপনাকে যতগুলো গ্রুপে রাখা হয়েছে এটা অবশ্যই প্রয়োজনেই রাখা হয়েছে, এটা আপনার বুঝতে হবে। গ্রুপগুলো ভিজিট করতে কয় মিনিট সময় লাগে, মোবাইলটা হাতে নিয়ে সবগুলো গ্রুপ ভিজিট করতে 2 মিনিট সর্বোচ্চ। আর কারো কম 1 মিনিট, যারা কম গ্রুপে আছেন তারা 1 মিনিট। আমার তো 2 মিনিটের বেশি লাগে না, প্রায় 20-22টা গ্রুপে আমি আছি। হ্যাঁ, তো কিছুক্ষণ পর পর গ্রুপগুলো চেক করতে আমার 2 মিনিটের বেশি টাইম লাগে না, যদি কোথাও রিয়াক্ট নেই দিলাম, না দিলে নাই। তো এই গ্রুপগুলি আপনারা ভিজিট করেন না। আপনাদের বিজনেসটা যে হয় না, অনেকে অনেকে 2 মাস 3 মাস জয়েন হয়ে আছে, কোনো গাইডলাইন ফলো করেন না। এই যে এখানে যে গাইডলাইন গুলি আপনাদেরকে দেওয়া হয়, এগুলো শুনেন তারপর ভুলে যান। আজকে অবশ্য রেকর্ডিং করতেছি, এই গাইডলাইন গুলিও রেকর্ডিং করতেছি, যদিও আমাদের ইনভাইটার ক্লাস। তারপর এই গাইডলাইন গুলো আপনারা শুনবেন। আপনি গ্রুপে আপনার গেস্টকে রাখবেন, অথচ আপনি নিজেই সেই গ্রুপে অ্যাক্টিভিটিস শো করবেন না, আপনার গেস্ট দেখতে পারবে না যে আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তাহলে আপনার গেস্ট কি দেখে আপনার সাথে কাজ করবে বলেন। তার তো কাজ করার জন্য একটা মোটিভেশন লাগবে, একটা মাইন্ড সেট আপ লাগবে। সে দেখতেছে যে তাকে গ্রুপে কানেক্ট করছে সেই তো এখানে বিজনেসে অ্যাক্টিভ না, সে বুঝে যাবে যে আপনি একদমই নতুন। হ্যাঁ, ভুলে চলে কোনোভাবে তাকে পাইছেন, আইনা জয়েন করে রাখছেন, আপনার নিজের আর খবর নাই। তো এই ধরনের লোক কি কখনো আপনার সাথে বিজনেস করতে আসবে? আসবে না কিন্তু। অর্থাৎ আপনাকে গ্রুপে অ্যাক্টিভিটিস শো করতে হবে, শো করতে হবে। শো কিভাবে করবেন? এই যে বিভিন্ন মানুষ পোস্ট দিচ্ছে না, লিভ গুড রিলেটেড যে পোস্ট গুলো দিচ্ছে, এই পোস্টের উপরে তো আপনি একটা রিয়েক্ট দিতে পারেন, একটা লাভ রিয়েক্ট, একটা ওকে রিয়েক্ট। একটা রিয়েক্ট দিলেও তো বোঝা যায় যে আপনি গ্রুপে অ্যাক্টিভ আছেন। আর মাঝে মাঝে আপনিও যদি কিছু পজিটিভ ভিডিও, লিভ গুড রিলেটেড কিছু পজিটিভ ভিডিও পোস্ট দিতে, ভিডিও বা পজিটিভ যে কোনো পোস্ট, লেখা হোক, ভিডিও হোক, ছবি হোক, পোস্ট দিতে পারেন, তাহলে তো আপনার অ্যাক্টিভিটিসটা আরো বেশি দেখতে পারে আপনার গেস্ট। সে বুঝতে পারে যে ইয়েস, আমার লিডার অ্যাক্টিভ আছে, সে একজন অ্যাক্টিভ লিডার। এই যে রেহান ভাইকে গ্রুপ থেকে একজন লোক যে নক করলো যে ভাইয়া, সে কাজ সম্পর্কে জানার জন্য এটা সেটা, তো উনাকে কেন নক করছে? উনাকে দেখুন গ্রুপে সবসময় অ্যাক্টিভ, উনি চিনেও না, উনি অনেক চিন্তা ভাবনা করে দেখছে এই লোকটা কিন্তু অ্যাক্টিভ দেখা যায়, আচ্ছা তাহলে তাকে নক করি, হয়তো এই তথ্যটা আমি তার কাছ থেকে জানতে পারবো। রেহান ভাইকে বলছি আপনি তাকে আপনার পার্সোনাল গেস্ট বানায় ফেলেন, কারণ সে যেহেতু নামই বলতে পারে না কে তাকে এখানে জয়েন করিয়েছে, তার মানে কি?
কেউ একজন তাকে জয়েন করাইছিল, হয়তোবা বলছে যে আপনি এই গ্রুপে থাকেন, এখানে সেমিনার লিংক দেওয়া হবে, আপনি সেমিনার দেখেন, বাস শেষ। আর তার সাথে যোগাযোগ রাখে নাই। তো এই ধরনের কাউকে ইনভাইট করে যদি এই ধরনের বিহেভিয়ার আপনি আপনার গেস্টের সাথে করেন, তাহলে আপনার ইনভাইট কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না তো এই invite। আপনাকে বুঝতে হবে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সফলতাগুলো আসে ছোট্ট ছোট্ট কিছু ধারাবাহিক কাজের ফসল হিসাবে। এই ছোট এই কাজটা খুবই ছোট, গ্রুপগুলো অ্যাক্টিভ থাকা বা গ্রুপগুলো চেক করা, মেসেজ চেক করা, ছোট্ট কাজ। কিন্তু এই ছোট্ট কাজটা কিন্তু আপনার গেস্টের কাছে অনেক বড়। সে কিন্তু এমন না যে আজকে আপনি তাকে গ্রুপে অ্যাড করছেন, সে কালকেই আপনার সাথে কাজ শুরু করে দিবে, সে 2 মাস পরেও করতে পারে। এখন আপনি যদি এই 2 মাস গ্রুপে অ্যাক্টিভিটিস শো না করেন, প্রতিদিনকার মতো আপনি ধারাবাহিকভাবে যদি গ্রুপগুলিতে অ্যাক্টিভ না থাকেন, এই গেস্ট কি আপনাকে, সে তো 1 মাস পর আপনার কথা ভুলেই যাবে, যেহেতু আপনি তার সাথে যোগাযোগ রক্ষা করেন না। গেস্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, প্রতিদিন তাকে বিজনেস সেমিনারে অ্যাটেন্ড করা, হ্যাঁ, এবং তার সাথে মাঝে 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 তার সাথে হাই হেলো করা, এই যে এভাবে কিন্তু প্রেজেন্টেশন দেখানোর পাশাপাশি কিন্তু তার সাথে রিলেশনটা আপনার বিল্ড আপ হচ্ছে। এভাবে ধীরে ধীরে একজন গেস্টের মাইন্ড সেট আপ হয়। হুট করেই কেউ কাজ করে না, হুট করেই কেউ আপনার সাথে কাজ শুরু করবে না। আপনি যাকে এখানে কানেক্ট করছেন, সে আগে দেখতে চায় যে আপনি নিজে কতটা অ্যাক্টিভ, আপনি নিজে কতটা অ্যাক্টিভ, এটা সে দেখতে চায়। অনেকে আছে গ্রুপে 6 মাস 7 মাস বসে থাকে, এরপর সে ডিসিশন, এরকম অনেক আছে, অনেক অনেক। 3 মাস 2 মাস পর 4 মাস পর সিদ্ধান্ত নিচ্ছে, সে হয়তো টাকা রেডি করতেছে, আবার সে আপনার সাথে হালকা পাতলা যোগাযোগ রাখার চেষ্টা করতেছে। কিন্তু আপনি তো ফোন চেক করেন সকালে একবার, রাত্রে একবার ঘুমানোর সময়, আপনার গেস্টের মেসেজও আপনার চোখে পড়ে না। তো এই গেস্ট আপনার সাথে কখনো কাজ করবে না। সে কাজ করবে, সে খুঁজবে, সে অন্য কোনো লিডারের এখানে চলে যাবে, আপনার সাথে সে কাজ করবে না। আপনার গেস্টকে নার্সিং করার দায়িত্ব আপনার। পার্সোনাল কমিউনিকেশন বিল্ড আপ করা, পার্সোনাল কমিউনিকেশন বজায় রাখা, এবং গ্রুপে নিজের অ্যাক্টিভিটিস শো করা। আপনি যদি গ্রুপে আপনি যে অ্যাক্টিভ আছেন এটা যদি আপনি দেখাইতে না পারেন, আপনার গেস্ট যদি এটা দেখতে না পারে, তাহলে আপনার গেস্ট আপনার সাথে কাজ করার সম্ভাবনা খুবই কম। তবে হ্যাঁ, সে যদি আপনার ডাইরেক্ট ইনভাইটেড গেস্ট হয়, অর্থাৎ ওই যে যেটা বলছিলাম ডাইরেক্ট ইনভাইট যাদের উপর অধিকার খাটে, ওরা এতটা ব্যাপার না। তবে হ্যাঁ, ওরাও নেগেটিভ হয়ে যাবে যখন ওরা গ্রুপে এসে দেখবে আপনি নিজেই গ্রুপে অ্যাক্টিভ নাই। সে বোঝা যাবে যে আপনি এখানে নতুন মানুষ বা আপনি কোনো কাজের না, আপনি লিডার পর্যায়ের কেউ না। আপনি যে লিডার না, ধরলাম আপনি নতুন মানুষ, আপনি এখন লিডার হন নাই, কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটা তো অ্যাজ এ লিডার মতো থাকতে হবে, তাই না? সেই লোকটা, যে লোকটা আপনার সাথে কাজে যোগ দিবে, সে তো আপনাকে যে লিডার যে নেই যোগ দিবে। তো এই যে আমরা গ্রুপে যে জয়েন করাই, কেন করাই? দেখেন, আমরা যখন বিজনেস সেমিনার দেখাই, ইনভাইট করার পর আমাদের প্রথম কাজ কি? সেমিনার দেখা। একটা সেমিনার দেখেই একটা লোক কিন্তু বিজনেসটা করার ব্যাপারে ডিসিশন নিতে পারে না। যেই জন্য তাকে গ্রুপে রাখা হয় ফলো আপের জন্য। এই যে গ্রুপে রাখা হয়েছে, এটা করা হয় ফলো আপের জন্য, যেন সে গ্রুপ থেকে আরো নিত্য নতুন তথ্য পেতে পারে এবং গ্রুপের অ্যাক্টিভিটিস গুলি দেখতে পারে। এটা এক ধরনের ফলো আপ, এটাও এক ধরনের ফলো আপ। আরেকটা ফলো আপ তো আছেই, যেটা আপনি আপনার আপলাইনকে দিয়ে করাবেন। এটা ফলো আপ ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো গ্রুপ থেকে যে ফলো আপটা হয়, এটা কিন্তু খুব কাজের এই ফলো আপটা। বাট আপনি নিজে যদি গ্রুপে অ্যাক্টিভ না থাকেন, কোনো কাজ হবে না এই ফলো আপটা, মনে রাখবেন। এখন আপনি বলতে পারেন আমি কিভাবে গ্রুপে অ্যাক্টিভ থাকবো? দেখেন, বিভিন্ন রকম আহ ছবি, ভিডিও, টেক্সট, লিকুইড রিলেটেড, এগুলো কিন্তু দেখবেন গ্রুপে সারাদিন শেয়ারিং হয়, হয় না? হয়। তো আপনি অন্য একটা গ্রুপে আছেন, ওখানে একটা দেখছেন পোস্ট, পোস্টটা ভালো লাগছে, লিকুইডের মানে আপনার গেস্ট এই পোস্টটা দেখলে খুশি হবে, বা এটা তাকে মোটিভেট করবে, এটা তাকে বুঝতে সাহায্য করবে। ওই পোস্টটা যে গ্রুপে এখনো আসে নাই, আপনি ওই গ্রুপে পোস্টটা দিয়ে দেন। আপনি পোস্টটা দেন, যদি পোস্টটা পজিটিভ মনে হয় অবশ্যই বুঝে শুনে পোস্ট দিবেন, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে একজন একটা পোস্ট দিচ্ছে, আপনি পোস্টের উপর একটা রিয়েক্ট দেন। পোস্টটা পড়লেন, পরে আপনি আপনার মতামতটা ব্যক্ত করেন। কিভাবে? কমেন্টস করে না, কখনোই। গ্রুপে কখনো কেউ কমেন্টস করবেন না, এবং গেস্টদের জয়েন করানোর সময় অবশ্যই বলে রাখবেন গ্রুপে কোনো ধরনের কমেন্টস করা যাবে না, লাইক দেওয়া যাবে না, যাবে না। কারণ তাতে প্রয়োজনীয় মেসেজ গুলো উপরের দিকে উঠে যায়। একজন লাইক দিলে নতুন অনেক গেস্ট আছে, তারা না বুঝে একের পর এক লাইক দিতে থাকে, তখন দরকারি সব মেসেজ উপরে উঠে যায়। কাজে গ্রুপে কখনো কমেন্টস করা যাবে না, লাইক দেওয়া যাবে না।
রিজেক্ট দেয়া যাবে। কেউ কারো নামে একটা ব্যানার যখন পোস্ট হয়, একটা আইডি অ্যাক্টিভ হলে তাকে কংগ্রেচুলেশন জানানো যাবে, অভিনন্দন জানানো যাবে, গ্রুপে অভিনন্দন জানানো যাবে ওকে। এবং পোস্টের উপরে রিয়েক্ট দেওয়া যাবে, আপনার গেস্টকে এই জিনিসগুলো আপনার বোঝায় বলতে হবে, হ্যাঁ। এবং অন্য লিভগুড বিজনেস বহির্ভূত কোনো ধরনের পোস্ট গ্রুপে করা যাবে না। হুম, এটা মনে রাখবেন, আমাদের বিজনেস বহির্ভূত অন্য কোনো পোস্ট করা যাবে না। গ্রুপে আমরা ইনভাইট করার পর সেমিনার দেখায় গ্রুপে জয়েন করাই, এটা কিন্তু একটা ফলো আপ। এছাড়া আপনার আপলাইন কর্তৃক ফলো আপ তো থাকবেই। আর আমাদের সেন্ট্রালি ফলো আপ মাঝে মাঝে ব্যবস্থা করা হয়, হয়তোবা এই সপ্তাহ থেকেই বা নেক্সট উইক থেকে নিয়মিতই সেন্ট্রাল ফলো আপের ব্যবস্থা থাকবে, যেখানে আপনার গেস্টকে নিয়ে আসলে সে ওখান থেকে একটা ডিসিশন মেক করতে পারবে। সেমিনারতে কিন্তু বেশিরভাগ গেস্ট ডিসিশন মেক করতে পারে না, সে একটু কিছু বুঝে কিছু বুঝে না। আর আমরা যদি জুমে বসে ফলো আপ দিই, তাহলে ওখানে একজন গেস্ট প্রশ্ন করার সুযোগ পায়। গেস্টের মনে যে ছোট ছোট প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো ক্লিয়ার না হওয়ার জন্য সে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগে। সে কি আদৌ কাজটা করবে কি করবে না, তো ফলো আপে তাকে প্রশ্নগুলো করার সুযোগ দেওয়া হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলি, সেটা হচ্ছে যে আজকে আমাদের একটিভ মেম্বার গ্রুপগুলিতে আমি সকালবেলায় উঠেই একটা লিংক শেয়ার করছি, একটা কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য। আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি করা হয়েছে, যেখানে টিম 1 মিলিয়ন ইনস্টিটিউটের কয়েক হাজার সদস্য ওই কমিউনিটিটাতে আছে। তো আপনাদেরকেও বলা হয়েছে ওই লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যাওয়ার জন্য, বাট আপনারা কেউই যুক্ত হন নাই। আজকে সকালেই আমি সবগুলো একটিভ মেম্বার গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, সকালে 9টা 10টায় দিকে গেলেই দেখবেন। জাস্ট হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কটা ক্লিক করে আপনি কমিউনিটিটা যুক্ত হয়ে থাকলে আপনার বেনিফিট হবে এইটাই, যে আপনি অনেকগুলো লিডারের তত্ত্বাবধানে থাকবেন, হ্যাঁ, শুধু আমার একার না। কি 1 মিলিয়নের মোটামুটি লিডার শ্রেণী যে কয়জন আছেন ওই কমিউনিটিটাতে, অ্যাডমিন হিসাবে আমি আছি, লিটন ভাই আছে, ইমরান ভাই আছে, আমরা তিনজন বর্তমানে আছি। তো তিনজনেরই কাছ থেকে কিন্তু আপনারা ইনফরমেশন পাবেন। তবে কমিউনিটিতে থাকার সুবিধা হচ্ছে এই, ওখানে কে আছে কে নাই এটা অন্য কোনো মেম্বার দেখতে পারবে না। আপনি ভাববেন শুধু আপনি একাই ওখানে আছেন, আপনি আর কাউকে দেখতে পারবেন না, এটা হচ্ছে কমিউনিটির সুবিধা। আর গ্রুপগুলোতে যেমন সারাদিন মেসেজ আসে, কমিউনিটি থেকে তো এরকম মেসেজ আসবে, ওখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু থাকলে সেটাই হয়তো শেয়ার হবে। তো সবাই সেই লিঙ্কটায় ক্লিক করে কমিউনিটিতে যোগ দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটু দেখি সেই কমিউনিটি লিঙ্কটা এখন আরেকবার এখানে চ্যাট অপশন দিয়ে দিতে পারি কিনা। আপনারা যারা এখনো যোগ দেন নাই, তবে হ্যাঁ, এই কমিউনিটিতে অবশ্যই শুধু একটিভ মেম্বার যারা $50 দিয়ে আইডি অ্যাক্টিভ করেছে, এটা কিন্তু তাদের জন্য, এটা সবার জন্য না, মনে রাখবেন, হ্যাঁ। অনেকে এবার ভুলভাল করে গেস্টদেরকে দিয়ে দিতে পারেন, এই জন্য বলে দিলাম। জি, আমি মেসেজ অপশন এটা দিয়ে দিচ্ছি। জি, সায়রা শান্তা আপু, আপনি জয়েন করেছেন কিন্তু কমেন্টস করার অপশন অফ। জি, কমিউনিটিতে কেউ কমেন্টস করার সুযোগ পাবে না, শুধু অ্যাডমিনরা ছাড়া, হ্যাঁ। ওখানে আপনার কাজ হচ্ছে শুধু ইনফরমেশন সংগ্রহ করা, ওখানে যা যা হয় শুধু চোখ বুলায় নেবেন। ওখানে মাঝে মাঝে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আসবে, কারণ ওইটা মেনটেন করবো শুধু আমি, লিটন ভাই আর ইমরান ভাই। ওখানে সারাদিন মেসেজ ঢুকবে না, যেগুলো ঢুকবে ওগুলো লক্ষ্য রাখবেন একটু। ওটাতে আসলে গ্রুপ না, এটা কমিউনিটি, হ্যাঁ। ওখানে আমাদের কয়েক হাজার মেম্বার আছে। তো কয়েক হাজার মেম্বার থাকে, ওখানে কেউই কমেন্টস করতে পারে না, শুধু আমরা অ্যাডমিন তিনজন ছাড়া আর কি। তো গ্রুপ থেকে তো সারাক্ষণ মেসেজ যায়, অনেকে নোটিফিকেশন বিরক্ত হয়, বাট ওইটা এরকম না। তো কমিউনিটিরা সবাই যোগ দিয়ে দিবেন। যাই হোক, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করা দরকার ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যারা আছেন, অধিকাংশ সদস্য ইনএক্টিভ অবস্থায় বসে আছেন, হ্যাঁ। আপনারা কাউকে ইনভাইট করেন না, বা আমাদের ট্রেনিং গুলো দেখে কাজটা শেখার চেষ্টাও করেন না। এটা একটা বড় কারণ কি জানেন? আপনি জয়েন হবার সময় বিজনেস প্ল্যানে একটা জিনিস দেখছেন, যে এখানে
অটো ইনকাম আছে। হ্যাঁ, আমি কাজ করি বা না করি ইনকাম তো একটা পাবো, এই টাইপের একটা ব্যাপার আপনি ওখান থেকে ধরে নিছেন, মানে অটো ইনকাম কথাটা শুনে মনে মনে এটা সেট করে দিয়েছেন যে আমি কিছু করি বা না করি অটো ইনকাম তো আসবে। হ্যাঁ, রাইট, কথা সত্য। আসলে অটো ইনকাম বলে লিকুইডের ভাষায় কোনো ইনকাম নাই, ঠিক আছে? এটাকে বলা হয় ম্যাট্রিক্স ইনকাম। তো যেহেতু এই ইনকামটার জন্য কোনো কাজ করতে হয় না, বোঝার সুবিধাতে আমরা এটাকে অটো ইনকাম বলে থাকি। তো আপনারা যারা এখানে সেই অটো ইনকামের আশায় বসে থাকেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনি যদি 100% শুধু ম্যাট্রিক্স ইনকামটার জন্যই এখানে এসে থাকেন বা বসে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, করা উচিত হবে, আপনি 1 বছরের জন্য সাবস্ক্রিপশন ফি একসাথে দিয়ে দিবেন। দিয়ে চুপচাপ বসে থাকবেন, আপনার কোনো গ্রুপেও থাকার দরকার নেই। গ্রুপ সবগুলো থেকে লিভ নিয়ে, যেহেতু আপনি কাজই করবেন না, সারাদিন গ্রুপের মেসেজ যাবে, ট্রেনিং মেসেজ, এই মেসেজ সেই মেসেজ, এগুলো দরকার কি? আপনি 1 বছর সাবস্ক্রিপশন ফি দিয়ে চুপচাপ বসে থাকবেন, 1 বছর পর আবার আপনার সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, তাইলেই হবে, আপনার কোনো কাজ নাই, নন ওয়ার্কিং। কিন্তু আপনি যে 100% নন ওয়ার্কিং এ থাকতে চান, মানে কোনো কাজ না করে ইনকাম করতে চান, তাহলে আপনার 2 থেকে 3 বছর পর্যন্ত প্রতি মাসে পকেট থেকে সাবস্ক্রিপশন ফি চালিয়ে যাওয়া লাগতে পারে সর্বোচ্চ। তবে হ্যাঁ, এর ভেতরে আপনার ইনকাম হবে, হবে না তা না, কিন্তু হ্যান্ডসাম একটা ইনকাম পেতে, মানে ভালো একটা ইনকামে পৌঁছাইতে আপনার 2 থেকে 3 বছর লাগতে পারে। যেমন আমি আমি যেদিন জয়েন হই সেদিন আমি আরো 2-3 জনকে জয়েন করাই। তাদের কেউ দেখা গেছে যে প্রথম বারই ম্যাট্রিক্স ইনকাম পেয়েছে $2, তারপর হয়তো পাইছে $10, পাইছে $20, আবার কেউ পাইছে 25 সেন্ট, কেউ হয়তো 6 মাস পরে পাইছে $5, কেউ হয়তো এই যে এখন 1 বছর হয়ে গেছে না, তার এখনো $5 হয় নাই, আবার কারো $30 হয়েছে, $50 হয়েছে, আবার কারো $100 হয়েছে। অর্থাৎ ম্যাট্রিক্স ইনকামটা আমাদের উপরে নির্ভর, মানে অটো ইনকাম, ম্যাট্রিক্স ইনকামটা আপনি যদি কোনো কাজ না করেন, তাহলে এটা আপনি কিন্তু নিয়ন্ত্রণে থাকে না আপনার। এটা যে বাইনারি সিস্টেম করে দিছে, লিকুইড যে একটা সিস্টেম করে রাখছে সফটওয়্যারে, ওই সিস্টেম অনুযায়ী এটা হয়। এটা অনেকটা লাখ, অর্থাৎ লাখ বলতে আপনার ইনকাম হবে, বাট কতদিন পরে থেকে কত ইনকাম হবে এইটা কিন্তু আমরা কেউ নিশ্চিত করে বলতে পারবো না। ইভেন লিকুইড তার ওয়েবসাইটটাতে বলেই দিছে, সেও এটা নিশ্চিত করে বলতে পারবে না। এটা সফটওয়্যারে যেভাবে সেট করা সেই অনুযায়ী হবে। কিন্তু আপনি যদি ওয়ার্কিং প্ল্যানে থাকেন, তাহলে ওই নন ওয়ার্কিং ইনকামটা পাবেন, এবং অনেক দ্রুত গতিতে পাবেন এবং অনেক বেশি পরিমাণে পাবেন। যদিও আপনি এটার জন্য কোনো কাজ করবেন না, আপনি যে অন্যান্য কাজগুলো করবেন, সেই অন্যান্য কাজগুলোর জন্য আপনার টিমটা ডেভেলপ হবে, আর টিমটা যত দ্রুত যারা ডেভেলপ হয়, তারই নন ওয়ার্কিং ইনকাম আমরা যেটা বলি, এই ইনকামটা দ্রুত ডেভেলপ হয়, এই হচ্ছে বিষয়। তো যিনি কোনো কাজ করে না, জয়েন হয়েছে শুধু, বাট কখনোই কাজ করে না বা করবেও না, প্ল্যান নাই, ওনার তো কোনো টিম থাকবে না। সো ওনার ম্যাট্রিক্সের ঘরগুলো ফিল আপ হবে ওনার আপলাইন যারা কাজ করবে সেখান থেকে। তো শুধুমাত্র আপলাইনের এখান থেকে যদি ম্যাট্রিক্সের ঘর ফিল আপ হয়, তাহলে এটা সময় সাপেক্ষ হবে, এটাই স্বাভাবিক। বাট উনি নিজে যদি খুব সামান্য কাজ করেন, ধরলাম সারা মাসে উনি একজনকে নিয়ে টিম বিল্ড আপ করলো, একজন সদস্য বৃদ্ধি করলো না পার্টনার, তাহলে ওনার ম্যাট্রিক্স ইনকামের গতি 3 গুণ বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনকামটা 3 গুণ কম সময় লাগবে এবং পরিমাণটা বৃদ্ধি পাবে দ্রুত। সো কেউ যদি মনে করেন যে আপনি 100%, আমরা যেটা নন ওয়ার্কিং বলি, আপনি নন ওয়ার্কিং থাকবেন, তাহলে আপনি 1 বছর সাবস্ক্রিপশন ফি একসাথে দিয়ে দেন, তাতে আপনার সুবিধা কি? সুবিধা, আপনি মাসে মাসে $10 করে দিবেন, আর 1 বছর ওটা একসাথে দিলে $100 দিলেই হচ্ছে, আপনার $20 সেভ হচ্ছে এদিক থেকে। আর এত গ্রুপে থাকার প্যারা নিতে হচ্ছে না। হুম, আপনি সব গ্রুপ থেকে লিভ দিয়ে চুপচাপ বসে থাকেন। আপনি আর তো আপনি নন ওয়ার্কিং, আপনি শুধু শুধু ট্রেনিং করে কি করবেন, এগুলো কোর্স দেখে আপনি কাজ করবেনই না। তবে আমি সবাইকে বলবো যে আসলে এই কাজটা এরকম যে প্রতিটা ব্যক্তির পক্ষে করা সম্ভব। দেখেন আমাদের টপ আপ লাইন টিম মিলার, ওনার বয়স 65 আপ, 65 বছরের বেশি। তো উনি যদি আজকে এই 10-11 মাসে ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর হয়ে বসে থাকতে পারে, মাসে কোটি টাকা উপার্জন করতে পারে, তো এখানে আমাদের মনে হয় যে কারোর বয়সী বোধ হয় ওরকম হয় নাই, তাই না? তো
এই হচ্ছে বিষয় আর কি। আর যেহেতু কাজটা মোবাইলেই করতে হয়, শারীরিক পরিশ্রমের কাজ নাই, আপনার বয়স 70 হলেই বাকি, তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ইচ্ছা থাকলে আপনি কাজটা করতে পারবেন। তো যারা এই ম্যাট্রিক্স ইনকামের জন্য চুপচাপ বসে থাকেন যে এটা তো পাবোই, হ্যাঁ আপনি পাবেন কথা সত্য, কিন্তু আপনি টিকে থাকবেন কিনা ততদিন, সেটা হচ্ছে আমার সন্দেহ। আপনি মাসে মাসে পকেট থেকে $10 করে সাবস্ক্রিপশন ফি যদি দিতে না চান, তাহলে আপনি একটু হলেও কাজ করেন। কাজটা শিখে আপনার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে একটু হলেও কাজ করেন। এই কাজটা কঠিন কিছুই না, আপনার কঠিন বানায় ফেলেন। আরে ভাই, সারা মাসে একজন পার্টনার আপনার সাথে কাজ করতে আসলে তো 3,3100 টাকা আপনার ইনকাম হয়, $25 ইনকাম হয়। $10 সাবস্ক্রিপশন ফি দিলেও তো আপনার পকেটে $15 থাকে, 2,000 টাকার মতো থাকে, আপনার গায়ে লাগতেছে না। আর যদি আপনি কোটিপতি হয়ে থাকেন, আপনার কাজ একদমই দরকার নাই, ওকে আপনি 1 বছর দিয়ে দেন, আবার এই বছর শেষ হলে আবার দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এটা সত্য, আপনি সাবস্ক্রিপশন কন্টিনিউ রাখেন, এটা কিন্তু হবে, এটা সত্য। তবে লেট হবে কাজ না করলে, কাজ না করলে লেট হবে। আর কাজগুলো অনেক দ্রুত গতিতে হবে। যেমন দেখেন, আমি প্রথমবার ম্যাট্রিক্স ইনকাম পাই $2, দ্বিতীয়বার পাই 50 বা $55, এরপরে পাই $90, এরপরে পাই $100। মানে লাফায় লাফায় এটা বৃদ্ধি পায় একটু কাজ করলে, কিন্তু কাজ না করলে এটা ওই 25 সেন্ট, তারপরে মাসে গিয়ে হইছে ধরেন 75 সেন্ট, তারপরে মাসে গিয়ে হইলো $1, আবার এরপরে মাসে গিয়ে দেখলেন 50 সেন্ট কমে গেছে। কিছু লোক টিম থেকে কাজ বন্ধ করে দিচ্ছে, সাবস্ক্রিপশন দেয় নাই, আবার হয়ে গেল 50 সেন্ট। এইভাবে কমে বাড়ে এইভাবে খুব স্লোলি এটা বৃদ্ধি পায়। সো আপনাকে লং টাইম ওয়েটের চিন্তা করতে হবে, কাজেই আপনি ওয়ার্কিং প্ল্যানে আসেন, এটা আপনাকে ভালো হবে। তো যারা কোস্ট আছেন একটু কনফার্ম করবেন আমার সাউন্ড এবং স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। জি ভাইয়া, আপনার জি সাউন্ড ভাই, এবং আপনাদের স্ক্রিন ক্লাস। দুটোই ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আমাদের মূল আলোচনা হচ্ছে ছিল ইনভাইট, ইনভাইট কেন্দ্রিক আলোচনা, আমরা সেদিকে চলে যাই। আমরা ইনভাইটের ক্লাসটা মোটামুটি ভাবে আজকে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তারপর ইনভাইট আমাদের বিভিন্ন আলোচনার সাথেই আসবে, কারণ ইনভাইট একটা বিশাল বিষয়। আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের প্রধান কাজ হচ্ছে ইনভাইট করা। হ্যাঁ, এর আগে যে 7টা ক্লাস করছেন, 7-8টা, ওগুলো হচ্ছে আপনার কি মানে ইনভাইট করার আগের প্রস্তুতি, প্রাথমিক প্রস্তুতি পর্ব, যেন আপনি ইনভাইটটা ঠিকঠাক ভাবে করতে পারেন। দেখেন, অফলাইন ইনভাইট বিভিন্ন ভাবেই হয়, এগুলো নিয়ে কিছু আলোচনা হয়েও গেছে গত 3-4টা ক্লাসে। তো আজকে আমি একটু অনলাইন ইনভাইটের বিষয়ে কথা বলবো। অনলাইন ইনভাইটটা সবচেয়ে ভালো কোনটা জানেন? অনলাইনে সবচেয়ে ভালো ইনভাইট, আচ্ছা একটু সময়, অনলাইনে ইনভাইট করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনি কাউকে ইনভাইটই করবেন না, ইনভাইটের দরকারই নাই। মানুষ আপনার কাছ থেকে ইনভাইট চেয়ে নিবে, নিজে থেকে সে আপনার ইনভাইটের আওতায় চলে আসবে। এই টেকনিকে আপনি কাজ করেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো সহজ মাধ্যম অনলাইন। এটার জন্য আমরা কি করি? এটার জন্য আমরা বিভিন্ন একজন নতুন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোম্পানিগুলো যখন পণ্য সেল করার জন্য বিজ্ঞাপন দেয়, আমরা বিজ্ঞাপনের কাজ করে থাকি বিভিন্ন ভাবে। যেমন আপনার ফেসবুক ইউজ করেন, আপনি ফেসবুকের স্টোরিতে ধরলাম বৃহস্পতিবার রাতে অনেক ইনকাম প্রুফ ঢুকছে গ্রুপে, আপনি দেখছেন বিকাশের প্রুফ আছে, বিভিন্ন প্রুফ টুফ আছে, আপনি স্টোরিতে জাস্ট একটা ইনকাম প্রুফ দিলেন। অথবা আপনি একটা ছোট্ট 30 সেকেন্ডে ভিডিও মেক করলেন, ইনকাম প্রুফ কতগুলো দিয়ে, বিকাশ এবং $25 ইনকাম প্রুফ, $20 প্রুফ, বিভিন্ন কতগুলো দিয়ে একটা ভিডিও মেক করতে পারেন। 30 সেকেন্ড একটা ভিডিও মেক করে স্টোরিতে দিয়ে রিলে দিয়ে দিলেন, আপনি একটা রিল ভিডিও আপলোড দিলেন। অথবা স্টোরিতে এরকম কিছু একটা আপলোড দিলেন, সেটা ভিডিও হোক বা পিকচার হোক, যেটাই হোক, বা টেক্সট হোক। অথবা আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন। এই যে আপনি যে অ্যাডভার্টাইজের কাজগুলো করতেছেন, আপনি কিন্তু সরাসরি কাউকে বলতেছেন না যে মিস্টার অমুক আপনি আসেন আমার সাথে কাজ করেন, আপনি কিন্তু এটা করেন, আপনি জাস্ট আপনার কোম্পানির পজিটিভ ইনফরমেশন গুলো শেয়ারিং করতেছেন সোশ্যাল মিডিয়াতে, কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে না, সবার উদ্দেশ্যে, যারা সোশ্যাল মিডিয়াতে আছে তারা যেন দেখে। তো আপনার ফেসবুকে প্রতিদিনই ফ্রেন্ডের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং এটা আহ, বৃদ্ধি করতে হবে, এটা নিয়ে আলাদা ক্লাস আছে আমাদের নেক্সট মার্কেটিং এ। তো এই এই যে অনলাইনে যে ব্যক্তিগুলো আছে, এদের অনেকেই কিন্তু আপনাকে ফলো করতেছে।
অনেকে আছে 1 মাস ফলো করবে, অনেকে আছে 2 মাস, অনেকে 6 মাস ফলো করবে। মানুষ বোঝার চেষ্টা করে যে আপনি যে এখানে এই জিনিসগুলো করেন, আপনি নিজে কতদিন টিকে থাকবেন না এখানে, এইটা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ উনি যে আপনাকে নক করবে, আপনার সাথে উনি কিন্তু আপনার স্টোরি বা রিল ভিডিও গুলো দেখে নিয়মিত, কারণ ওনার আগ্রহ আছে অনলাইনে বিজনেস করার। উনি নিয়মিত আপনার এই জিনিসগুলো চেক করে দেখে। বাট উনি দেখতেছে যে আদৌ কি আপনি নতুন কেউ, নাকি আপনি প্রফেশনাল। তার যদি একটু আগ্রহ হয়, সে আপনার ফেসবুক আইডিটা নিয়েও ঘাটাঘাটি করবে, দেখবে ওই আইডিতে কি কি টাইপের জিনিসগুলো শেয়ারিং হয়। এভাবে সে মাসের পর মাস করে যেতে পারে, তারপর একদিন সে আপনাকে নক করবে, সালাম দিয়ে হয়তো নক করবে, বলবো ভাই আপনি কি লিপগুলো বিজনেস করেন, অথবা বললো ভাই আপনাদের বিজনেসটা কি, অথবা ভাই আমি আপনার সাথে কাজটা করতে চাই। এই ধরনের নানান কথা বলবে। অথবা আপনি একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, সেই পোস্টের নিচে সে কমেন্ট করবে আমি কাজটা করতে চাই, অথবা সে কমেন্ট করতে পারে কাজটা কি, ফেসবুকে এরকম কমেন্টস করতে পারে। তো এইখানে শুনে রাখেন, আপনি যখন পোস্ট দিবেন ফেসবুকে কমেন্টস করছে, সে কিন্তু ইনভাইট চেয়ে নিছে আপনার কাছে, আপনি কিন্তু তাকে ইনভাইট করেন, সে কিন্তু নিজে থেকে ইনভাইট নিছে। এটাই হচ্ছে ইনভাইট নেওয়া। তো এই পদ্ধতিটাই ভালো, আপনি যদি মার্কেটিং এর মাধ্যমে মানুষ দিকে আকর্ষণ করতে পারেন, মানুষ আপনার কাছে জানার জন্য আসুক। এখন মানুষ যখন জানতে আসছে, আপনি তো ডিরেক্ট ইনভাইট করার সুযোগ হয়ে গেছে, আর তো ঝামেলা নাই, সে তো আপনাকে সুযোগ করে দিচ্ছে, সে তো জানতে চাইছে। তো যখনই ফেসবুকে আপনারা কেউ কমেন্ট করবে, কখনোই ওখানে কোনো রিপ্লাই দিবেন না। ওখানে জাস্ট বলবেন ইনবক্স করেন, অথবা দয়া করে ইনবক্সে আসেন, অথবা ইনবক্স প্লিজ। কখনোই ফেসবুকে কাউকে খোলা ময়দানে আপনার বিজনেসের বিষয়ে মুখ খুলবেন না, শুধু বলবেন ইনবক্স করেন, তাকে আপনার ইনবক্সে আসতে বলেন। আপনার স্টোরি বলেন, রিল ভিডিও বলেন, যে কোনো জায়গায় মানুষ কমেন্টস করলেই কোনো রিপ্লাই দিবে না, শুধু বলবেন ইনবক্স মি, ইনবক্স করেন, ইনবক্সে আসেন। এর চেয়ে বেশি কিছুই না। সে সে- সে যদি কাজটার ব্যাপারে আগ্রহী হয়, সে কিন্তু আপনাকে ইনবক্স করবে। তো ইনবক্স করার পর তার সাথে আপনি খুব প্রফেশনাল ভাষায় কথা বলবেন, কলে না, হ্যাঁ। আপনি ছেলে হন মেয়ে হন, কখনো একজন গেস্টের সাথে ডিরেক্ট কলে যাবেন না। টেক্সটে প্রথম তার সাথে কিছু বাতচিত করেন, জানা বোঝা করেন। ইনভাইট কিন্তু সে নিয়ে নিছে, আপনাকে যে ইনবক্স করছে, সে কিন্তু ইনভাইটে আছে এখন আপনার, সে কিন্তু এখন আপনার গেস্ট, 100% গেস্ট। সে গেস্ট হয়ে গেছে, সে নিজে থেকে ইনভাইট চেয়ে নিছে। বললো ভাই আপনাদের কাজটা কি, সাধারণত এই টাইপের প্রশ্ন করে। অথবা ভাই আমি কাজটা করতে চাই, অথবা ভাই, অনেকে সরাসরি এটা বলে ভাই এখানে কি কোনো ইনভেস্টমেন্ট লাগবে, এই ধরনের প্রশ্নগুলো করে টেক্সটে। তো আপনি তার সাথে সালাম দিবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন গেস্টের সাথে অবশ্যই আপনাকে খুব প্রফেশনাল বিহেভিয়ার করতে হবে, প্রফেশনাল। আপনি যে এই প্রফেশনে আছেন, আপনার যে লেখাগুলো লেখাগুলো যেন প্রফেশনাল হয়। তো এখন প্রফেশনাল ভাষায় যেন আপনি তার সাথে এই বাতচিত চালাতে পারেন, এর জন্য গতকালকে ট্রেনিং গ্রুপে আমি অনেকগুলো প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ গেস্টরা সাধারণত যে ধরনের প্রশ্ন করে থাকে, সেই ধরনের প্রশ্ন এবং সেই প্রশ্নের নিচে তার উত্তরটা দিয়ে আমি ট্রেনিং গ্রুপে দিয়ে দিছি, গতকালকে প্রোগ্রাম শেষ করে দিয়ে দিচ্ছি। আশা করি সবাই ওখান থেকে এগুলো সংগ্রহ করে নিজের ডকুমেন্টস গ্রুপে সেভ করে রাখছেন। এই জাতীয় প্রশ্নগুলো করে থাকে গেস্টরা। তো আপনি যদি ডকুমেন্টস গ্রুপে এগুলো সেভ করা থাকে এবং এগুলো মুখস্থ থাকে, কোথায় কি লেখা আছে আপনার লেখাগুলো আপনার জানা থাকে, দেখবেন গেস্টের যেই প্রশ্নই করুক, ওই ওই প্রশ্ন উত্তর আমার ওই লেখাগুলোর মাঝখানে আছেই। সে যদি সত্যিকার বিজনেস করার উদ্দেশ্যে প্রশ্ন করে, তাহলে ওখান থেকে আপনি কপি করে পেস্ট করে তাকে দিয়ে দেন। তবে হ্যাঁ, অবশ্যই কুশল বিনিময়টা শেষ করে তারপরে। তবে কপি পেস্ট করার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। হয়তোবা কপি যখন করছেন, পেস্ট করলেন, হালকা একটু এডিটিং করার দরকার হইতে পারে। হুম সে আপনাকে হয়তো একসাথে 2টা বা 3টা কোশ্চেন করে ফেলছে, ওখানে অল্প একটু কথা আপনার যোগ বিয়োগ করা লাগতে পারে। কপি পেস্ট করার আগে এগুলো করে তাকে আপনি রিপ্লাইটা দিয়ে দেন। সে বলতে পারে যে ভাই কল দেওয়া যাবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি অবলীলায় তার কল রিসিভ করতে পারেন, ভাই আমি কি একটু কল দিতে পারি। আর আপনারা যদি মহিলা হয়ে থাকেন, তাহলে বলবো আপনি কলে যাবেন না, হ্যাঁ। একজন গেস্টকে সেমিনার দেখানোর আগে আপনার কলে যাওয়ার প্রয়োজন নাই। আপনি যে কোনো ইস্যু দেখিয়ে কলটাকে অ্যাভয়েড করে তার সাথে টেক্সটেই কথা বলেন।
তবে টেক্সটেও খুব বেশি কথা কিন্তু বলা যাবে না। যেমন মুখে কাউকে ইনভাইট করলে 3 থেকে 5 মিনিটের বেশি কথা বলা যাবে না। ইনভাইটের ক্লাস এগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু আজকে আর এটা নিয়ে বলবো না। তো টেক্সটেও খুব বেশি তথ্য দেওয়া যাবে না, সে আপনাকে অগণিত প্রশ্নের পর প্রশ্ন করার চেষ্টা করবে। আপনি দেখবেন আমি যে উত্তরগুলো দিছি ট্রেনিং গ্রুপে, সমস্ত প্রশ্নের উত্তরের শেষে কিন্তু ঘুরে ফিরে একটা কথাই বলা হয়েছে যে আপনি যদি রাত 9টার সেমিনারটা দেখেন তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখেন প্রতিটা প্রশ্নের উত্তর শেষে কিন্তু মানে ঘুরায় ফিরে আসে প্রশ্ন যে দিক দিয়েই করুক, কিছু হয়তো আমি উত্তর দিয়েছি, কিছু হয়তো অ্যাভয়েড করে তাকে সেমিনার মুখী করেছি। কেন? আর প্রশ্নের উত্তর তাকে বেশি দিলে সে আর সেমিনার দেখতে যাবে না এবং সব আপনার কাছ থেকে জানার চেষ্টা করবে। তো দেখেন যে অনলাইন থেকে যখন কেউ আপনার কাছে চেয়ে ইনভাইট নেয়, তার সাথে আপনি এইভাবে ইনভাইটের কাজটা করবেন। আচ্ছা, আর আপনি যদি পুরুষ সদস্য হয়ে থাকেন, সেই ক্ষেত্রে সে যখন নানান প্রশ্ন করতেছে, আপনি তাকে বলতে পারেন যে জি ভাইয়া একটু কল দেন। আপনি কখনো একবারে কল দিতে যাবেন না, হ্যাঁ? এখানে আপনার ইয়াটা নষ্ট করবেন না। মানে আপনার আচরণটা যেন এমন না হয় যে আপনি তার প্রতি অতি আগ্রহী, তাকে আপনার ভীষণ প্রয়োজন, সে আসলে আপনি একদম হারায়া যান, এরকম আর কি। এ ধরনের আচরণ হবে না, আপনার আচরণ হবে গিভিং মেন্টালিটি। আপনি এখানে দাতা, তাকে একটা সুযোগ দিচ্ছেন, অপরচুনিটি শেয়ার করতেছেন, আপনি গ্রহিতা না। এখানে ব্যাগিং মেন্টালিটি নিয়ে আচরণ করা যাবে না। হ্যাঁ, ধরেন সে আপনাকে ভাই এখানে কাজটা কি, সাথে সাথে আপনি বলেন ভাই আমি আপনাকে কল দিই, কল দিয়ে বুঝায় বলি। নো, এই ধরনের বিহেভিয়ার এটাকে নন প্রফেশনাল। কাজটা কি? এখন আপনি যদি লিখে, আপনি পুরুষ সদস্য হয়ে থাকে, আপনি তাকে বলবেন জি ভাই আমি আপনার কাজটা ডিটেলস বলতেছি, তো আপনি একটু কল দেন। তো সেই গেস্ট যদি মহিলা হয়, সচরাচর সে হয়তো কল নাও দিতে পারে। বাঙালি মেয়েরা একটু আসলে রক্ষণশীল, তো তারা অনেকেই হুট করে কাউকে কল দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না। উনি যদি বলে ভাইয়া একটু লিখেই বলেন, তাহলে আপনি লিখে তাকে ওই যে লেখাগুলো দিয়ে রাখছি ওখানে তো বলাই আছে, আপনি আপনার কোম্পানি সম্পর্কে একটু কিছু বলে তাকে সেমিনারে আসতে বলেন। বাস, আপনি ইনভাইটের কাজ কিন্তু শেষ। আর সে যদি পুরুষ লোক হয়, আপনি তাকে ডিরেক্টলি বলতে পারেন, সে প্রশ্ন করতে হয় জি ভাই একটু কল দিতে পারবেন। সে যদি বলে যে ভাই এখন তো কল দেওয়া যাবে না, আচ্ছা সেই ক্ষেত্রে আপনি তাকে লিখা দিয়ে ওখান থেকে লিখা কপি পেস্ট করে দেন। তবে শুধু অগণিত প্রশ্ন করতে থাকে, আপনি তাকে বলেন যে দেখেন এটা একটা বিলিয়ন ডলারের বিজনেস, আমি 2-4 মিনিটে লিখে লিখে তো আপনাকে আসলে এভাবে বিজনেসটা বোঝাতে পারবো না। আপনাকে অবশ্যই রাত 9টার সেমিনারে আসতে হবে, সেখানে আসলে আপনি সবকিছু ডিটেলস বুঝতে পারবেন। আপনার ইনভাইট কিন্তু শেষ। অনলাইন থেকে যারা নিজে থেকে ইনভাইট চেয়ে নিবে তাদের সাথে এভাবে কাজ করবেন। আপনিও যদি পুরুষ হন, সেও যদি পুরুষ হয়, কলে কোনো বাধা নাই। তবে আপনি কখনো আগে কল দিতে যাবেন না, তাকে দিয়ে কল করাবেন। অর্থাৎ এখানে আপনার মূল্যায়নটাকে আপনি কমাবেন না কখনোই। আপনি কখনো গেস্টকে নিজে থেকে কল দিবেন না, এটা মনে রাখবেন। এটা ছেলে মেয়ে সবাই মনে রাখবেন কথাটা। আপনার গেস্টকে আপনি কখনো কল দিবেন না, অলওয়েজ বলবেন জি ভাই কল দেন। হ্যাঁ, আপনি কখনোই নিজে থেকে কল করবেন না, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই এটা খাতায় লিখে রাখতে পারেন যে যখন অনলাইন গেস্টকে আপনি ইনভাইট করবেন, অনলাইন গেস্ট যদি নিজে থেকে ইনভাইট চেয়ে নেয়, তাকে আপনি নিজে থেকে কখনো কল দিতে পারবেন না। সে আপনাকে কল দিবে, তা নাহলে কিন্তু আপনার ইনভাইট দুর্বল হয়ে যাবে। মনে রাখবেন ইনভাইট আমরা অনেকেই করি, কিন্তু প্রায়শই আমাদের ইনভাইট বিভিন্ন কারণে দুর্বল হয়ে যায়। দুর্বল ইনভাইটে রেজাল্ট আসে না, আসলেও খুব পুয়ার রেজাল্ট আসে, 10 জন থেকে একজন। ইনভাইট আপনার যত স্ট্রং হবে, যত সুন্দর হবে, যত গোছালো হবে, রেজাল্ট তত ভালো হবে। আর এটা কখনোই একদিনে সুন্দর গুছালো হওয়া পসিবল না, এটা হচ্ছে চর্চার ব্যাপার, এটা একটা শিল্প। ইনভাইট হচ্ছে একটা আর্ট। হ্যাঁ, আপনি ইনভাইট মানে কি, একজন মানুষকে আপনি দাওয়াত দিচ্ছেন। কমিউনিকেশন স্কিলেরও ব্যাপার আছে এখানে, আপনি মানুষের সাথে যে কমিউনিকেশন করেন, যোগাযোগ করেন, কথা বলেন, সেটা লিখে হোক মুখে হোক, এটা আপনি কতটা সুন্দরভাবে করেন। সো এটা তো একদিনে খুব ভালো হওয়ার সম্ভব না। এটা আপনাদের চর্চায় রাখলে এটা ভালো হবে, সুন্দর হবে। তো যাই হোক, আপনারা সবাই মনে রাখেন, আপনার অনলাইন থেকে যারা চেয়ে ইনভাইট নিচ্ছে, তাদেরকে আপনি কখনো নিজে থেকে কল দিতে যাবেন না। প্রথম কলটা অবশ্যই তার পক্ষ থেকে আসতে হবে, ফার্স্ট কল। ছেলে হোক মেয়ে হোক, কল যদি করতে হয় তাকে দিয়েই করানোর চেষ্টা করবেন। কারণ কি, মেয়ে যদি হয়, সে কল করতে চাচ্ছে না, সে কিন্তু আপনাকেও কল করতে বলবে না, এটাই স্বাভাবিক। আর যদি সে কল করতে আগ্রহী থাকে,
বা স্বাচ্ছন্দ্য বোধ করে সেই আপনাকে কল করবে। আপনি তাকে ডিরেক্ট বলেন যে আপু আমি আপনাকে বিষয়টা ডিটেলস বলতেছি, একটু কল দিতে পারবেন কি? উনি বলতে পারেন জি ভাইয়া, নাম্বারটা দেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন, বা মেসেঞ্জারে কথা বলতে চাইলে মেসেঞ্জারে উনি কল দিবে। আর যদি উনি কল দিতে না চায়, ওনার প্রবলেম থাকে, উনি বলতে ভাই একটু আমাকে যদি একটু লিখে বলা যায় তো ভালো হয়। তখন আপনি কি বলবেন, ওই যে ওখানে অনেকগুলো লেখা আছে দেখেন, একটা নিয়ে আসেন যে এটা একটা আমেরিকান ডাইরেক্ট সেলিং কোম্পানি। আর আর জানেন তো অ্যাডভার্টাইজ একটু অতিরঞ্জিত হইতে হয়, তাই না? অ্যাডভার্টাইজ একটু আকর্ষণীয় হইতে হয়, এটা নিয়ে আগে কথা হয়েছে। এটা একটা আমেরিকান ডাইরেক্ট সেলিং কোম্পানি, বিশ্বের 200+ কান্ট্রিতে কাজ করে। তো আমরা মূলত এফিলিয়েট মার্কেটিং করি এবং এখানে খুব ভালো উপার্জন করা যায়। বাট বিস্তারিত বোঝার জন্য আমাদের রাত 9টায় একটা সেমিনার হয়, যেখানে বিজনেস প্ল্যানটা নিয়ে ডিটেলস আলোচনা হয়। আপনি সময় থাকলে সেমিনারে অ্যাটেন্ড করতে পারেন। তারপর কি আজকে সময় হবে? যে বলতে পারি ইয়েস অর নো, যে কোনোটাই বলতে পারে। নো বললে এ- আপনি তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমার একটা গেস্ট গ্রুপ আছে, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে রাখি। আপনার যেদিন সময় হয় আপনি গ্রুপে তো লিংক দেওয়া হয়, ওখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, তো এটা বলেন, তার অনুমতি নিয়ে তাকে আপনি গ্রুপে অ্যাড করেন। আচ্ছা, তারপরে আর সে যদি আজকে দেখতে সময় হয় তাহলে বলেন জি আপু আপনার মোবাইলে কি জুম অ্যাপসটা আছে? সে বলবে না ভাই আসলে হয়তো জুম ব্যবহার করে নাই। তখন তাকে জুম অ্যাপস ইনস্টল করার জন্য ওই যে আমরা গ্রুপে লিংক দিই প্রায় প্রায় জুম অ্যাপস এর, ওই লিংকটা পাঠিয়ে দেন। এখন আমরা যে গ্রুপে প্রায় প্রায় জুম অ্যাপস এর লিংক দেই, এটা কি আপনি জানেন? আপনি কি গ্রুপ মেসেজ সিন করেন? এটা হচ্ছে কথা। যদি না করেন তাহলে আপনি এই খবরটাই জানেন না যে গ্রুপেই জুমের লিংক আমরা প্রায় প্রায় দেই গেস্টদের উদ্দেশ্যে, যেন গেস্টরা এটা নিয়ে নিজে ইনস্টল করে নিতে পারে। বাট আপনি যদি রেগুলার না হন, ধারাবাহিক না হন, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আপনার কাছে নাই। আর যদি আপনি ধারাবাহিক হন, তাহলে অবশ্যই যত্ন করে আপনি এই লিঙ্কটা, এই লেখাটা কপি করে লিঙ্ক সহ আপনি ডকুমেন্টস গ্রুপে সেভ করে রেখে দিচ্ছেন, যেন আপনি আপনার গেস্টকে এটা দিতে পারেন। এই বিষয়গুলো ডিপেন্ড করে আপনি কতটা সিরিয়াস, আপনার মাঝখানে সিরিয়াসনেস কতটা আছে তার তার উপরে। এই হচ্ছে বিষয়। তো এভাবে ইনভাইটের কাজগুলো করতে হবে। আর লেখাগুলো যারা সেভ করে রাখছেন তা তো জানেন যে কি লেখা। তো অনলাইন থেকে যখন আপনারা কাজ করবেন, অনলাইনে ইনভাইটটা এইভাবে হবে। তবে হ্যাঁ, অনলাইনে প্রতিদিনই আপনি কিছু ফ্রেন্ডস তৈরির চেষ্টা করবেন। হ্যাঁ, আর সেটা করার আগে চেষ্টা করবেন যেই ভদ্রলোকের সাথে আপনি রিলেশন বিল্ড আপ করতে চাচ্ছেন তার প্রোফাইলটা দেখে নিবেন। সে কি ক্যাটাগরির মানুষ, আপনি কি তার সাথে কাজ করতে পারবেন, বা আপনার রুচি কি তার সাথে যাবে? তার ক্যাটাগরিটা তার প্রোফাইলে ঢুকলে আপনি একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে? যার তার সাথে আপনি রিলেশন বিল্ড আপ করে তো লাভ নাই, তাই না? আপনার কাজের উপযোগী একজন মানুষ, হ্যাঁ মোটামুটি, যে আপনার সাথে চলতে পারবে বা আপনি যার সাথে চলতে পারবেন, এই সম্পর্কে একটা ধারণা নিয়ে করবেন। বিশেষ করে এটা আপু যারা রিলেশন বিল্ড আপের কাজটা অনলাইনে করেন, তারা এটা এভাবে করবে। তবে হ্যাঁ, মহিলাদের জন্য আগে থেকে কোনো পুরুষ সদস্যকে নক না দেওয়াটা ভালো। এতে তার একটা যে মূল্যায়ন অনেকটাই কমে যায় আমাদের বাঙালি সমাজে। এটা আমাদের বাঙালি কালচার কিন্তু, হ্যাঁ, এটা এটা একান্তই আমাদের বাঙালিদের কালচার। মহিলারা আগ বাড়ায় নক করার প্রয়োজন নাই। আর মহিলাদেরকে এমনিতেই অসংখ্য মানুষ নক করে। হ্যাঁ, মহিলা আইডি গুলিতে অসংখ্য মানুষ নক করে। ওখান থেকে বেছে বেছে আপনি একজন মানুষের সাথে 2-4 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে কি আসলে আপনার কাজের উপযোগী কেউ কিনা। সেটা আপনি লিখেই করেন, অসুবিধা নাই। আপনি একজন মানুষের লেখা পড়লেই বুঝতে পারবেন সে তার ক্লাস কোয়ালিটি, তার মানে তার অবস্থা ব্যবস্থা সহ আপনি কিছু একটা প্রাথমিক ধারণা করতে পারবেন যে তার সাথে কি কনভারসেশনটা কন্টিনিউ করা উচিত অর নট। তো এভাবে ইনভাইটের কাজগুলো আমরা করব। এবং এখন ইনভাইট যে করব, আমরা অনলাইনে কাজ করব, আমরা আমাদের তো গেস্ট লাগবে। তো গেস্টের জন্য আমরা মার্কেটিং এর কাজ করে থাকি, এটা ক্লাস সামনে পাবেন। ইনভাইটের পর যেটা, সেটা হচ্ছে ফলো আপ। দেখি কালকে হয়তো বা ফলো আপ নিয়ে একটু আলোচনা করবো। আসলে আজকেও কথার মাঝখানে কিছু কিছু বিষয় ফলো আপ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ফলো আপ নিয়ে কালকে একটু কথা বলবো। তো আজকে আর ক্লাসটা লম্বা করবো না, এখানেই শেষ করবো। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসেও সবাই থাকবেন। আর যারা রেগুলার ক্লাস করতেছেন না বা কোনো কারণে করতে পারতেছেন না, তাদেরকে বলবো যে যেহেতু ভিশন 25 টিমের পক্ষ থেকে এখন প্রতিটা টিম মিটিং চ্যানেলে আপলোড দেওয়া হচ্ছে ইউটিউবে, ওখান থেকে আপনি যে যে ক্লাসগুলো আপনার মিস গেছে, হুম, ওখানে দেখবেন 8-10টার মতো ক্লাস দেওয়া হয়েছে।
আমরা আগে তো আপলোড দিতাম না, রিসেন্ট এটা স্টার্ট করছি, বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে। তো ওখান থেকে সেই গ্যাপ করা ক্লাসগুলো করে নিবেন, এবং যারা কোনো ক্লাসই করেন নাই, আজকেই প্রথম জয়েন হয়েছেন, তার উদ্দেশ্যে বলতেছি, এখানে আজকে জয়েন হয়েছে একটা সদস্য আছে সম্ভবত। আপনি একদম প্রথম থেকে স্টার্ট করবেন, দেখবেন একদম প্রথম ক্লাসটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যর্থ হবার কারণগুলো। এটা দিয়ে মানে আমাদের একটা, এখন যে ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে একটা কোর্স আকারে দেওয়া হচ্ছে, মোটামুটি 15 থেকে 16টার মতো ক্লাস হলে একটা ফুল কোর্স কমপ্লিট হবে, একদম বিগিনার লেভেল থেকে আপনি রেডি হয়ে যাবেন ইনকাম করার জন্য। এর বাহিরে আর কিছু নাই। আপনি লিভগুডের বিজনেসটা করার জন্য ফুল রেডি হয়ে যাবেন 15টা ক্লাস শেষ হইলে। তবে হ্যাঁ, 2-3টা ক্লাস করার পর থেকে আপনি কাজ শুরু করতে পারেন আপলাইনের পরামর্শ সাপেক্ষে। তো যাই হোক, আপনারা ওই, আচ্ছা আমি একটা লিংক দেওয়ার কথা ছিল, লিংকটা কি দিয়েছি? হ্যাঁ, লিংকটা দেওয়া হয়েছে, আপনারা দেখেন চ্যাট অপশনে। এই যে আমাদের যে কমিউনিটিটা বিল্ড আপ করা হচ্ছে হোয়াটসঅ্যাপে, আপনারা এই মেসেজ অপশন থেকে এই লিংকে ক্লিক করে কমিউনিটিতে জয়েন হয়ে যান। আর হচ্ছে যে কথাগুলো আজকে ক্লাসের শুরুতে বললাম গ্রুপের ব্যাপারে, হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটিস এর ব্যাপারে, এই কাজগুলো যদি আপনি না করেন, আপনি গেস্ট এনে গ্রুপে জয়েন করার কোনো লাভ নাই, আপনার গেস্ট আপনার সাথে কাজ করবে না। কারণ আপনি নিজেই অ্যাক্টিভ না, এটা আপনার গেস্ট দেখতে পাচ্ছে। আপনাকে অ্যাক্টিভিটিস শো করতেই হবে গ্রুপগুলোতে, এটা আপনার প্রথম কাজ। আর শুধু ম্যাট্রিক্স এর আশা নিয়ে চুপচাপ কেউ বসে না থাকাটাই উত্তম। আপনি সাপ্তাহিক ইনকামে ফোকাস দেন, সাপ্তাহিক ইনকামে ফোকাস দেন, আপনার আপনার সাথে কথা বলেন, প্রয়োজনে আমার সাথে পরামর্শ করেন, সাপ্তাহিক ইনকামে ফোকাস দেন। আর আর লিডার হিসাবে যারা আছেন, যাদের টিমে সদস্য আছে 5 জন, 10 জন, 20 জন, আপনারা যদি গ্রুপে অ্যাক্টিভ না থাকেন, আপনার টিম ভেঙে যাবে, এটা মনে রাখবেন, হ্যাঁ। কারণ আপনার মেম্বাররা নেগেটিভ হয়ে যাবে। আপনি নিজে যদি গ্রুপে অ্যাক্টিভিটিস শো করতে না পারেন, অনেক সময় আপনার সমস্যা থাকে, হ্যাঁ, সেই সময়গুলোতে আপনি শো করেন যে আপনি আছেন। ওরা, আপনার মেম্বাররা জানলো যে হ্যাঁ, আমাদের লিডার অ্যালাইভ, আমাদের লিডার জীবিত আছে, সে বিজনেস ছেড়ে দেয় নাই। তো যাই হোক, 8টাও বেজে গেল। তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কালকে কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।